নমস্কার। আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম তাতে বলেছিলাম যে ১৩ পক্ষ কালের মধ্যে একটা টাইম দিয়ে দিয়েছিলাম যে ভূমিকম্প হবে এক বা একাধিক, এবং এলাকাও বলে দিয়েছিলাম। গতকালকে সেই ভূমিকম্প শুরু হয়েছে। মণিপুরে একটা ভূমিকম্প হয়ে গেছে, আপনারা খবরে নিশ্চয়ই দেখেছেন ব্যাপারটা। এবং যেই লোকেশন আমি বলেছিলাম সেই লোকেশন থেকেই শুরু হয়েছে। এ তো সবে শুরু, আরও দেখতে পাবেন। যেই টাইমটা বলেছি তার মধ্যে হবে, তার সঙ্গে জলকম্প, সেটারও সম্ভাবনা আছে। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বৃষ্টি নর্মাল অবস্থা যা হয় তার থেকে ৩০ থেকে ৪০% বেশি বৃষ্টি হবে, যাতে করে বন্যা বা অন্য ধরনের সমস্যা, জল বেশি হয়ে গেলে যেটা হয় বা পানি বেশি হয়ে গেলে যেটা হয়, সেই সমস্যাগুলো কিন্তু আসবে। এরপরে যে সমস্যাটা বলবো সেটা হচ্ছে, আবারও বলছি, ৩ অক্ষরযুক্ত এক বা একাধিক বিশেষ বিশেষ ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে যাবেন। এটা 1 জানুয়ারি ২০২৫ পর্যন্ত আমার বলা থাকলো। সেই সঙ্গে চলচ্চিত্র জগৎ এবং সঙ্গীত জগৎ থেকে দুঃসংবাদ আসবে একের পর এক। সেটা টলিউড হতে পারে, বলিউড হতে পারে, অথবা দক্ষিণ ভারত বা বাংলাদেশ, যে কোনো জায়গার থেকেই হতে পারে। ভারতবর্ষের রাজনীতি একটা নোংরা দিকে চলে যাচ্ছে এবং চলে যাবেও। এক পক্ষ কিছু করার চেষ্টা করবে, উন্নতি করার চেষ্টা করবে, অন্য পক্ষ তাদের নিজের ফায়দা তোলার চেষ্টা করবে। তবে জয় যাদের হবে সেটা আমি এই মুহূর্তে বলছি না। আমি একটা কথা বলছি, সেটা ভালো করে শুনবেন। শুনলে আশা করি আপনারা ধরতে পারবেন। বাংলায় একটা কথা আছে, পিপীলিকার পাখা হয় মরিবার তরে। এর মধ্যে কিন্তু উত্তরটা কিন্তু লুকানো আছে। সামনে দুর্গাপুজো আসছে। দুর্গাপুজো কিন্তু এবার ভালো কাটবে না। আগের থেকে আমি আগাম সতর্কতা বাণী দিয়ে রাখলাম। যারা দুর্গাপুজোতে ঘুরতে যাবেন বলে ঠিক করেছেন, সাবধানে যাবেন। প্যান্ডেল ভেঙে যাওয়া, আগুন লাগা, যেটা গত বছর বলেছিলাম এবছরও থাকছে সেরকম সমস্যা। সবথেকে ভালো হয় যদি এই সমস্ত থেকে পুজোকে পুজোর মতো, অর্থাৎ ভালোভাবে যদি করতে চান, যে সুষ্ঠুভাবে পুজো হবে, কোনো রকম অশান্তি হবে না, কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় হবে না, তাহলে চাঁদা নেওয়া বন্ধ করুন। যারা কর্তৃপক্ষ আছেন তারা তাদের টাকা দিয়ে ছোট করে পুজো করুন। মাইক বাজাবেন না। বাচ্চারা যেটুকু হৈ হুল্লোড় করছে সেইটুকু করতে দিন, এর থেকে বেশি কিছু করবেন না। কারণ আমার কিন্তু বারংবার বলা আছে, ধর্ম নিয়ে প্রচার, অর্থাৎ একটা পুজো হলে যে মাইক বাজছে, পুজো হলে লাইট জ্বলছে, এগুলো একটু কম করুন। আপনাদের ভালোর জন্যই বলা আছে, আমার কোনো ব্যাপার না, আমি সেফ জোনে থাকবো, গাড্ডায় পড়বেন আপনারা। একাধিক পলিটিক্যাল নেতা, হেভিওয়েটের, তারা জেলে যাবেন, এটা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। নামগুলো আমি বলছি না, নামগুলো বললে আগ্রহ নষ্ট হয়ে যাবে। ভালো থাকবেন। নমস্কার।